একজন কর্পোরেট এমপ্লয়ি টয়লেটে কোমোডের ওপর বসে হঠাৎ দেখলেন যে সামনে দেয়ালে লেখা, ইস! এ এতটা কষ্ট আর প্রেশার যদি তুমি কাজের জায়গায় নিতে তাহলে অনেক ওপরে উঠতে। ভাবুন, মানে লোকটাকে কোমোডেও ছাড়ছে না। অফিস শেষ হলে ঘুম, আর ঘুম শেষ হলে অফিস। এই তো জীবন। আবার এই জীবন বলে অতটা ওয়েট থাকছে না। এটাকে আমরা বলতে পারি কর্পোরেট লাইফ। মানে কর্পোরেট এমপ্লয়িদের লাইফ। এবার একটা কথা হচ্ছে, মানে যারা কর্পোরেট এমপ্লয়ি তারা বলে যে, "দেখ ভাই, হয় কর্পোরেট বল, নয় লাইফ বল। দুটো একসঙ্গে সম্ভব নয়।" মানে কর্পোরেট এমপ্লয়িদের জীবন কেমন হয়? আচ্ছা, একজন কর্পোরেট এমপ্লয়ি নিজেকে কোন ক্যাটেগরিতে ফেলবেন? মানে এই ধরুন, সেবা আমাদের ধর্ম, পিপিটি আমাদের কর্ম। পিপিটি করে জীবনটা চলে যাচ্ছে। একজন কর্পোরেট এমপ্লয়ি টয়লেটে কোমোডের ওপর বসে হঠাৎ দেখলেন যে সামনে দেয়ালে লেখা, ইস! এ এতটা কষ্ট আর প্রেশার যদি তুমি কাজের জায়গায় নিতে তাহলে অনেক ওপরে উঠতে। ভাবুন, মানে লোকটাকে কোমোডেও ছাড়ছে না। আমার এক বন্ধু কর্পোরেট এমপ্লয়ি, দুর্দান্ত চাকরি করত, ভীষণ ভালো প্যাকেজ। আচমকা চাকরিটা ছেড়ে দিল। আমি বললাম, "কিরে, এত ভালো চাকরি দুর্মূল্যে বাজারে ছেড়ে দিলি কেন?" অভিমানে। অভিমানে চাকরিটা ছেড়ে দিলাম। অভিমানে কেউ চাকরি ছাড়ে? কি হলো? হুম, সে বলল, "দেখ, আমাদের অফিসটা অন্য এক জায়গায় শিফট হয়ে গেল। অফিসের কেউ আমাকে ঠিকানাটা একবার বলল না। ব্যাস, অভিমানে চাকরিটা ছেড়ে দিলাম।" এবার রিসার্চ বলছে ৫ জন মানুষকে দামি ফেস ওয়াশ দেয়া হয়েছিল। আর ৫ জন কর্পোরেট এমপ্লয়িকে বৃহস্পতিবার থেকে সোমবার অবধি টানা ছুটি দেওয়া হয়েছিল। দেখা গেছে কর্পোরেট এমপ্লয়িদের মুখ বেশি গ্লো করছে। স্বাভাবিক। কারণ কর্পোরেট এমপ্লয়িরা ছুটি পান না। ছুটি পাওয়া যায় না। মানে তারা তখনই ছুটি পায় যখন বস ছুটি নেয়। দেখবেন একটা খুব টার্ম চালু আছে না? WFH, ওয়ার্ক ফ্রম হোম। না। কর্পোরেট এমপ্লয়িদের কাছে এটা হচ্ছে ওয়েটিং ফর হলিডে। ছুটি নেই তো, কিছুতেই ছুটি দেবে না। মানে একজন এমপ্লয়ি আসেনি। অনেক পরে খোঁজ খবর নিয়ে জানা গেল তার বীভৎস অ্যাক্সিডেন্ট হয়েছে, হাত পা ভেঙে গেছে, নার্সিং হোমে ভর্তি, অপারেশন হবে। ম্যানেজার ফোন করলেন, দিয়ে বললেন, "আচ্ছা ঠিক আছে। দেখো, অপারেশন যখন হয়েই যাচ্ছে, তুমি তো বেডেই শুয়ে থাকবে। একটা মেইল করে না লিভ অ্যাপ্লিকেশনটা পাঠিয়ে দিও।" ছুটি নেই। একজন কর্পোরেট এমপ্লয়ি তার ম্যানেজারকে গিয়ে বলল, "শুনুন, কালকে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আমি কিন্তু আসতে পারব না।" এই শুনে ম্যানেজার বললেন, ঠিক আছে। ধ্বংস হলে তো সকালের দিকে হবে। তাহলে সেকেন্ড হাফ এ এসে একটু কাজগুলো করে যেও।" কর্পোরেট এমপ্লয়িদের কোনো ছুটি থাকে না। মানে রাম রহিম জেল থেকে ছুটি পাচ্ছে। কর্পোরেট এমপ্লয়িরা কোনো ছুটি পাচ্ছে না। এবার দেখবেন প্রত্যেক কর্পোরেট অফিসে একজন করে অ্যাডমিন থাকে। এই অ্যাডমিনরা কোনো কথা পরিষ্কার করে বলে না। মানে বাংলায় যাকে বলে ঝেড়ে কাশেন। মানে এরকম এক অ্যাডমিন ইন্টারভিউ দিতে গেছিল। তো অফিসের বড়বাবু জিজ্ঞেস করেছে, "আচ্ছা, তুমি যদি অ্যাডমিন হিসেবে জয়েন করো, তুমি কোম্পানিকে কি দেবে?" "না স্যার, এখন বলতে পারছি না, পরে বলব।" "ইয়েস, তুমি যোগ্য ক্যান্ডিডেট, জয়েন করে যাও।" অ্যাডমিনরা কোনো কথা পরিষ্কার করে বলে না। আমি একবার এক অ্যাডমিনকে জোক শুনিয়েছিলাম। আমি বললাম, "ভালো লেগেছে?" "হ্যাঁ, ঠিক আছে। এখন হাসি পাইনি, পরে হাসি পেলে তোমায় ফোন করে দেব।" এইজন্য নাম হচ্ছে অ্যাডমিন। ওরা যা বলে মিনমিন করে বলে। কোনো কথা পরিষ্কার করে বলে না। আবার দেখবেন অফিসে থাকে টিম লিডার, মানে আপনার ঊর্ধ্বতন। তাদের তাদের কথা বলতে গিয়ে বা ম্যানেজমেন্ট, তাদের কথা বলতে গিয়ে না আমার একটা ঘটনার কথা, মানে একটা গল্পর কথা মনে এলো। একবার কোনো এক দেশে
একবার কোনো এক দেশে মন্ত্রী কোনো কাজে বিরক্ত হয়ে রাজা আদেশ দিলেন যে এক্ষুনি এই মন্ত্রীর উপর দুটো হিংস্র কুকুর ছেড়ে দাও। তাই করা হলো। তখন মন্ত্রী কি করলেন, এই কুকুরগুলোর সঙ্গে খুব ভালো ব্যবহার করতে লাগলেন, তাদের সঙ্গে খেলতে লাগলেন, তাদেরকে চান করিয়ে দিলেন, তাদেরকে নিয়ে বেড়াতে যেতেন। এইভাবে না 7 দিন কাটার পর মন্ত্রী ওই কুকুর সমেত আবার রাজসভায় হাজির। এসে রাজাকে বললেন, দেখুন রাজামশাই, আমি এতদিন আপনার রাজত্বে মন্ত্রী ছিলাম, ছোট্ট একটা ভুলের জন্য আপনি আমাকে এত বড় শাস্তি দিলেন। আর এই কুকুরগুলোকে দেখুন, এদেরকে আমি ভালোবেসেছি, এদের সঙ্গে সময় কাটিয়েছি, আজ এরা আমার বন্ধু হয়ে গেছে। রাজা নিজের ভুল বুঝতে পারলেন, আর তারপর কুকুরগুলো সরিয়ে 10টা কুমির ছেড়ে দিলেন। এর থেকে কি বোঝা গেল, ম্যানেজমেন্ট যদি ভাবে আপনাকে ঝাড় দেবে তো ঝাড় দেবেই। এটা যারা কর্পোরেট এমপ্লয়ি তারা খুব ভালো বুঝতে পারবে। আচ্ছা, এইবার ব্যাপার হচ্ছে, যারা কর্পোরেট এমপ্লয়ি হয় তাদের অফিসে যাওয়ার সময় থাকে, ফেরার কোনো নির্দিষ্ট টাইম থাকে না। আমার এক বন্ধু, তার ছেলে তার মাকে বলছে, মা মা মা, ওই লোকটা কে গো, রোজ রাতে আসে আর ভোরবেলা চলে যায়। তোর মা বলছে, না শোনা, ওটা তোমার বাবা, উনি আসলে কর্পোরেট এমপ্লয়ি। স্বাভাবিক, রাত্রিরে আসে, করে চলে যায়। ওই জন্য দেখবেন, যদি কোনো কর্পোরেট এমপ্লয়িকে জিজ্ঞেস করায় আপনার ছেলে কত বড় হলো, ওরা না আড়াআড়ি দেখায়। কারণ লম্বালম্বি দেখাতে পারে না তো, ছেলে তো ওই সময় ঘুমোয়। এটা কিন্তু সত্যি কথা। আর এই কর্পোরেট এমপ্লয়িদের ক্ষেত্রে একটা ব্যাপার হচ্ছে, তাদের কিন্তু এই লগ ইন লগ আউট একটা নির্দিষ্ট সময় থাকে। হিসেব করে দেখা গেছে, যখন অফিসে থাকা হয় তখন ঘড়ি আস্তে আস্তে চলে, আর যখন বাড়িতে ছুটিতে থাকা হয় তখন ঘড়ি হু হু করে চলে। আর বসের ঘড়ি, বস যেমন চায় তেমনই চলে। মজার কথা হচ্ছে, এই কর্পোরেট অফিসের টাইমিং এর ব্যাপারটা না ফুলশয্যাতেও ক্যারি ফরওয়ার্ড হয়েছে। কর্পোরেট এমপ্লয়ি ফুলশয্যার রাতে নতুন বউ বলছে, উফ, আর কতক্ষণ, এবার তো ছাড়ো। না, আমাদের অফিসে লগ ইন আর লগ আউটের নির্দিষ্ট সময় আছে। আগে লগ আউট করলে শোকজ করতে হবে। তিনি বললেন, কর্পোরেট এমপ্লয়িদের লগ ইন লগ আউট ইচ্ছে মতো করা যায় না। তবে হ্যাঁ, আমার সময় এইটুকুই। আপাতত লগ আউট করছি। থ্যাংক ইউ।